মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এ ধরনের নিষেধাজ্ঞা এলো। গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনিরা বিপদে পড়েছে। মার্কিনিরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেফতারের আশঙ্কার মধ্যে রয়েছে। ট্রাম্প নিষেধাজ্ঞার যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তার আওতায় পড়বেন আইসিসির বিশেষ কর্মকর্তারা, যারা মার্কিন নাগরিকদের অথবা ইসরায়েলের মতো মার্কিন মিত্রদের বিরুদ্ধে তদন্ত বা কাজের সহযোগিতা করছেন। ওই ব্যক্তিদের অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন ট্রাম্প। আইসিসি নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তিদের যে কোনো মার্কিন সম্পদও জব্দ করা হবে। যুক্তরাষ্ট্র কখন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করবে তা এখনও জানা যায়নি। এর আগের মেয়াদেও ট্রাম্প আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।